টানা কয়েকদিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। প্রাণঘাতী এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কেননা ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে শুরু থেকে সমর্থন করে আসছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য হামলার মূল টার্গেট হিসেবে রয়েছে ইরানের অতি সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। এর আগে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন ঘোষণার মূল কারণ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কখনো আত্মসমর্পণ না করার মন্তব্য করেছেন। খামেনি বলেছেন, ইসরায়েল ইরানে হামলা করে বড় ধরনের ভুল করেছে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের জানা উচিত ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায়, তার পরিণতি ভয়াবহ হবে। এদিকে ইসরায়েলকে সমর্থন করে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে মার্কিন সামরিক অস্ত্র ব্যবহারে ক্রমবর্ধমানভাবে আগ্রহী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজগুলোকে আটলান্টিক পেরিয়ে যেতে দেখা গেছে, যা ওয়াশিংটনের তরফে সামরিক প্রস্তুতি জোরদারের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ। এমন অবস্থায় ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অপরদিকে যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছে 4টি পরমাণু শক্তিধর দেশ। তারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। রাশিয়া ও চীন আগে থেকেই ইরানের পাশে থাকার কথা জানিয়েছে। বড় সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির দাবি, ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে। এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এদিকে ইহুদিদের পাশে থাকা ভারত এবার ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে অপারেশন সিন্ধু নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।